আসসালামু আলাইকুম। আমরা 15 নাম্বার প্র্যাকটিক্যালটা করব, সেটা হচ্ছে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। তো ইনসার্টে গেলে কি হবে? ইনসার্টে গেলে এই যে হেডার অ্যান্ড ফুটার পেয়েছি, এই যে হেডার চলে আসছে। তো হেডটা কোথায় থাকে? উপরে লিখি সাজিদ ইজ মাই নেম। ওকে, সরি ই দেই নেম, আর নিচে দেই মাই নেম ইজ সাজিদ। ওকে, তো উপরে দিলাম সাজিদ ইজ মাই নেম ইজ সাজিদ। আমি যত পৃষ্ঠায় যাব সব পৃষ্ঠায় সেমই থাকবে, এটা চেঞ্জ হবে না। এটার কাজ শেষ। এই যে হেডার হয়ে গেছে সাজিদ ইজ মাই নেম, আর ফুটার হয়ে গেছে মাই নেম ইজ সাজিদ। এটা প্রত্যেক পৃষ্ঠায় থাকবে, এটা চেঞ্জ হবে না। যত পৃষ্ঠায় নিব তত পৃষ্ঠায় এটা থাকবে, নির্দিষ্ট জায়গা নিয়ে এরা বসে গেছে। এটা এই ইনসার্ট ফুটার এইটুকুই, এটা তেমন কিছু নাই। এরপর আমরা 16 নাম্বারে যাচ্ছি। যে 16 নাম্বারে যেটা বলছে পেজ নাম্বার, পেজ স্বয়ংক্রিয়ভাবে পেজ বসে যাবে। তো ইনসার্টে যাব, এরপরে পেজ নাম্বার কোথায় গেল? এই যে পরের পৃষ্ঠায় তো আসলোই পেজ নাম্বার, পেজ নাম্বার এখানেই তো ছিল পেজ নাম্বার। এই যে পেজ অফ নাম্বার, কই গেল? 1 2, না নাম্বার তো জায়গা মতো বসে নাই। ইনসার্টে গেলাম, পেজ নাম্বার দিলাম, পেজ নাম্বার এইখানে আমার নামের সাথে বসছে। এই যে পৃষ্ঠা নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার কি 2। এরপরে যদি এভাবেই চলতে থাকবে। তো পেজ ব্রেক করলে আরেকটা, এই যে 3 চলে আসছে, দেখতেছেন? এই যে 3 পেজ ব্রেক মানে কি আরেক পৃষ্ঠায় চলো, এই যে পেজ 4। আর হেডার আর ফুটার কিন্তু প্রত্যেকটাতে আছে, হেডার এন্ড ফুটার। পরেরটা এই যে পেজ 5, এই যে পেজ 5 চলে আসছে। এখান থেকে আমার পেজে দিতে হবে, ম্যানেজ পেজ নাম্বার কোত্থেকে শুরু হবে সেটাও দিতে পারবো। স্টার্ট যদি দিই 12 থেকে, তাহলে পেজ ব্রেক করলে কই গেল? ফরম্যাট তো ঠিক আছে। এই যে 16 17 18 19 20 হয়ে গেছে। শুরুটা কি হয়ে গেছে? মানে 12। এই যে 12 দিছি না, শুরুটা 12 হয়ে গেছে, এরপরে সব চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আমরা ইনসার্টে পেজ নাম্বার দিতে পারি। তো প্রথমে আমরা শিখলাম যে ইনসার্ট হেডার আর ফুটার দিলাম, এরপরে ইনসার্টে পেজ নাম্বার দিলাম, এটা অনেক সহজ। এরপরে আমরা 17 নাম্বার প্র্যাকটিক্যালে চলে যাই, যেহেতু পেজ নাম্বার যুক্ত করা ততটা কঠিন না। ও আরেকটা জিনিস, যে আমরা চাইলে পেজের ধরনও দিতে পারবি, যে রোমান সংখ্যাও করতে পারি, তখন রোমান সংখ্যা আসবে সব। কন্টিনিউ, এই যে আই রোমান সংখ্যা আসছে, রোমান সংখ্যায় 2 আসছে, দেখতেছ? রোমান সংখ্যায় 2 আসছে, রোমান সংখ্যায় 3 আসতেছে, এই যে এভাবে। তো এটা গেল ইনসার্টের পেজ নাম্বার। এরপরে ইনসার্টে আমরা যাব 17 নাম্বারে, যেটা ইনসার্ট ইকুয়েশনস অ্যান্ড অবজেক্টস, এটা হচ্ছে 17। ইনসার্ট ইকুয়েশনস অ্যান্ড অবজেক্ট 17 তে কিভাবে যাব? ইনসার্টে ক্লিক করব, আমরা পৃষ্ঠায় যাই। যাই হোক, আমাদের এখন এডিট করতে হবে। আচ্ছা, ইকুয়েশন হলো গাণিতিক রূপ। এটা যে ইনসার্টে গেলাম, এখন আমার খুঁজতে হবে এই যে ইকুয়েশন। এখান থেকে আমরা বিভিন্ন ইকুয়েশন পাবো। এখান থেকে আমরা ইকুয়েশন নিব, ইকুয়েশন নিয়ে এখানে বসাবো। এই যে সাইন থিটা নিলাম। কি হলো? এই যে এখানে
আসবে সাইন থিটা, এরপরে আমরা এটাকে ওইখানে বসাবো। সাইন কত 90, সাইন 90 10 দিব, এরপরে এগুলো বসাইতে পারবো ইকুয়েশনের জন্য। লিমিট দিতে পারবো, লিমিট এখান থেকে নিব, ছোট্ট করে দিছে, এভাবেও নিতে পারি, এভাবে নিতে পারি। এরপরে ম্যাক্স এভাবে নিব, সাইন থিটারটা একটা সাইন কস 10 কট সব চলে আসছে। কিভাবে দিব, এই যে সাইন এইচ ইনভার্স সাইন থিটা কস 2x 10x সব চলে আসছে। রুটেরটাও চলে আসছে, রুটের উপর রুট এখানে দিব। সবগুলোকে যখন লিখবো উপরে লেখা যখন শেষ হবে, এরপরে ইনসার্ট টু পেজ হবে, এরপরে এই যে চলে আসছে আমার বাম পাশে, যা লিখছি তাই বামে চলে আসছে। এটা হচ্ছে ইনসার্ট ইকুয়েশনস। এখান থেকে আমরা বাদবাকি কাজ করতে পারবো। তো ইনসার্ট ইকুয়েশন আরও কিছু দেই, দেখি। ই সমান সমান এমসি, এটা তো অন্যভাবেও দেওয়া যায়, সমস্যা নাই। সিম্বল স্ট্রাকচারের মাধ্যমে দিই স্কোয়ার, বেশি উপরে উঠে গেল না। আচ্ছা, যে এমসি স্কোয়ার, এটা আবার এখানে দিই, এই যে এমসি স্কোয়ার চলে আসছে। তো এভাবে আমরা ইকুয়েশনগুলো বসাতে পারবো। আরেকটা দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার। এখানে স্ট্রাকচারের মধ্যে আমরা দিব কোথায় গেল, যে স্কোয়ার, এরপরে প্লাস বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার। এবার ইনসার্ট পেজে দিব, এই যে ইকুয়েশন চলে আসছে, এখানে দিয়ে দরকার হলে ইন্টারে দিব নিজে। এখন এই যে ইকুয়েশন কেমন আসছে দেখতেছেন। তো এভাবে আমরা 17 নম্বর পর্বেরটা দেখলাম, প্র্যাকটিক্যাল ইনসার্ট ইকুয়েশন অ্যান্ড অবজেক্ট। এভাবে আমরা ইনসার্টে ফর্মুলাগুলো বসাতে পারবো, দরকার হলে এডিটও করতে পারবো। অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে ডকুমেন্টের বাইরে কোনো ফাইল অ্যাপ্লিকেশন। এটা বই থেকে তো আমরা আগেই পড়িয়েছি যে এটা মানে কি, সিম্বল ভাগ দিতে পারি, এগুলা সিম্বল, আর কি বলবো। তো আজকে পর্ব এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের পর্বে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।